আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই বাংলা এক্সেল বাংলা একাডেমি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেল রেফারেন্স নিয়ে। মাইক্রোসফট এক্সেলের সেল রেফারেন্স মূলত তিন প্রকার। একটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, একটা অ্যাবসলিউট রেফারেন্স, একটা হচ্ছে মিক্সড রেফারেন্স। তো রিলেটিভ রেফারেন্স হচ্ছে রিলেটিভলি চেঞ্জ হয়। তো ধরেন আমরা যদি যোগ করি 2+2, সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে অটো যোগ হয়ে যাচ্ছে। এরপর এটা আমরা যখন ফিল হ্যান্ডেলটা ফিল করি তখন অটোমেটিক যে রিলেটিভলি যে সূত্রটা সে চেঞ্জ করে দেয়, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এরপরে নাম্বার 2 অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে যখন আপনি চান যে কোনো নির্দিষ্ট সেলের ঠিকানা ফর্মুলা কপি করার পরে পরিবর্তন না হোক, তখন এটি ব্যবহার করা হয়। এটি করার জন্য কলাম এবং রো এর আগে ডলার সাইন ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে ডলার সাইন। তো এই ডলার সাইনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন তার নমুনা একটা এখানে দেয়া আছে। ডলার সাইন আছে কন্ট্রোল বাটনের পাশে ফাংশন কি FN যে বাটনটা আছে এটা বলে ফাংশন কি। ফাংশন কি চেপে ধরে আপনারা F4 প্রেস করবেন। ফাংশন কি চেপে ধরে আপনারা F4 বাটন প্রেস করবেন। F4 দেখেন এই ডলার সাইন কিন্তু এসে গেছে। আর যদি আপনার ল্যাপটপ হয় সেক্ষেত্রে ফাংশন কি চেপে ধরতে হয়। আর যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন বা এক্সট্রা কিবোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জাস্ট F4 প্রেস করলেই হবে। তো আমরা ফাংশন কি আবার প্রেস করি, ফাংশন কি উইথ F4। দেখেন এখন কিন্তু শুধু আমার রোটা লক হয়েছে। এই 69 কি, এই 69 হচ্ছে রো, আমাদের কলাম কিন্তু লক হয় নাই। আমরা আবার যদি আমরা ফাংশন কি এবং F4 ক্লিক করি, দেখেন আমাদের এখন কিন্তু শুধু কলাম লক হয়েছে। আবার প্রেস করি, একদম সিম্পল আগের মতো হয়ে গেছে। ডলার সাইনের ব্যবহারটা আমরা নিচে দেখব, আমরা কিভাবে ডলার সাইনটার কাজে লাগাবো বা কিভাবে ব্যবহারটা করব ডলার সাইনের। তোমার আমি কিছু এক্সাম্পল সেট করার জন্য এখানে কিছু ডেমো ডেটা রাখছি। সেটা হচ্ছে এখানে কিছু এসআর এর নাম আছে, তাদের টার্গেট ভ্যালু দেয়া আছে, তাদের সেলস ভ্যালু দেয়া আছে, তাদের ড্যামেজ ভ্যালু দেয়া আছে। এখন যদি আমরা সেলস ভ্যালু আমরা যদি চিন্তা করি যে আমার টোটাল সেলসের কোন এসআর কত পার্সেন্ট কন্ট্রিবিউশন দিছে, কার কত পার্সেন্ট সেলসের কন্ট্রিবিউশন, তো এটা আমরা সহজে বের করতে পারবো। ইকুয়াল টোটাল সেলস ভ্যালু ডিভাইডেড হচ্ছে টোটাল সেলস। তো আমরা এটারে লক করে দেব, যেহেতু আমাদের এই ভ্যালুটা পরিবর্তন হবে না সবার ক্ষেত্রে। তো আমরা কন্ট্রিবিউশন বের করবো, মানে কি এই টোটাল সেলসটারে তো কন্ট্রিবিউশন বের করবো, কার কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট, কার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন। দেখেন 100% সবারই সেলসের কন্ট্রিবিউশন বের হয়ে গেল। এই হচ্ছে ডলার সাইনের কাজ। এখন যদি আমরা
টার্গেটের এগেনস্টে দেখি যে আসলে আমার টোটাল এরিয়া টার্গেটের কোন এসআর এর কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে। সেম ইকুয়াল টার্গেট ভ্যালু ভাগ হচ্ছে টোটাল টার্গেট, এইটারে আমরা লক করে দেব। ফাংশন কি চেপে ধরে F4 প্রেস করলেই আমাদের এটা লক হয়ে যাবে। এরপর আমরা এন্টার প্রেস করলেই আমাদের সেল রেফারেন্সটা ঠিক থাকবে। এটাই হচ্ছে সেল রেফারেন্স। তো আমরা কি শিখলাম? রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা বাই ডিফল্ট সবসময় দেয়াই থাকে। আর অ্যাবসোলিউট রেফারেন্স বের করতে গেলে অ্যাবসোলিউট রেফারেন্স যে আমরা জাস্ট যে ডেটাটা কনস্ট্যান্ট থাকবে আমরা এই ডাটাটা নির্দিষ্ট করে রাখবো, যে এটা আমরা চেঞ্জ করব না। এই ডাটার উপর ভিত্তি করে আরো এক্সাম্পল সেট করা যায়। আরো এক্সাম্পল ধরেন যে ফর এক্সাম্পল একটা সাবজেক্টে M1 M2 সাপোজ এটা স্টুডেন্ট, কেউ 45 পাইছে, কোন সাবজেক্ট আছে 30 পাইছে, কোন সাবজেক্ট আছে 87 পাইছে, কেউ পাইছে 49, আবার কেউ পাইছে 25। তার 5 মার্ক কত? 5 মার্ক হচ্ছে 33। সরি, যদি আমরা হিসাব করি যে সে কত পার্সেন্ট মার্ক পাইছে 100-র মধ্যে, তার অবটেইন মার্ক কত? ইকুয়াল সে 100-র মধ্যে 45, এই পার্সেন্টেজের চাপে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। সে 100-র মধ্যে 45% মার্ক পাইছে। তো আপনারা যখন সেল রেফারেন্স, কিন্তু এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সেল রেফারেন্স হচ্ছে আপনার ভিত্তি। আপনি আস্তে আস্তে আরো ডিপলি যখন কাজ করবেন আপনার প্রতিনিয়ত ব্যবহার করতে হবে সেল রেফারেন্স। তো আজকে আমরা এটাই শিখলাম, সেল রেফারেন্স। যদি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, যদি মনে হয় না কিছু শিখতে পারছি, অবশ্যই লাইক অথবা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।